অভ্রকে বাড়ি ফিরিয়ে এনে বড়মার মন জিতে নিল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চৌধুরীর বাড়িতে কিছুদিন পরেই খবর আসা অভ্র আর বেঁচে নেই। অভ্র মারা গেছে। এতে করে সকলেই কান্নায় ভেঙে পড়ে। অভ্র শ্রাদ্ধারের আয়োজন করা হয়। ঠিক সেই মুহূর্তে সুদীপা বাড়ির ভেতর প্রবেশ করে আর সবাইকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তখন হঠাৎ করে সামনে দেখতে পায় অভ্রর ছড়িতে মালা দিয়ে রাখা আছে। এতে করে অবাক হয়ে যায় সুদীপা। অপরদিকে সুদীপাকে যখন বাড়ির ভিতরে আসতে দেখে তখনই ক্ষিপ্ত হয়ে যায় গায়ত্রী সুদীপার ওপরে। গায়ত্রী তখন সুদীপাকে বলে, তুমি একটা অপয়ামী। এই বাড়িতে আসার পরই আমার ছেলেটা চলে গেছে। তুমি যদি এই বাড়িতে না আসো তাহলে আজকে কিছুই হতো না। সবকিছুর জন্য তুমি দায়ী। তুমি একটা অপয়া। এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে সুদীপার পিসি ও আদিত্য সুদীপার কাছে এসে দাঁড়ায়। গায়ত্রী তখন সুদীপার উপর ক্ষিপ্ত হয়ে সুদীপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইলে ঠিক সেই মুহূর্তে আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে আর বলে ওঠে যে, তুমি কাকে অলক্ষ্যে অপয়া বলছো বড়মা? ওতে এই বাড়ির লক্ষ্মী। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় অভ্র বাড়ি ফিরে আসে। এতে করে সকলেই অবাক হয়ে যায়। আদিত্য তখন বলে, তোমরা সবাই জানতে পেরেছিলে দাদাভাই মারা গেছে, তবে সুদীপা একমাত্র বিশ্বাস রেখেছিল যে দাদাভাইয়ের কিছুই হতে পারে না। দাদাভাই এই বাড়িতে আবারও ফিরে আসবে। তাই সুদীপা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল দাদার কাছে। সেখান থেকেই আমরা দাদাকে উদ্ধার করতে পারি। শুধুমাত্র সুদীপার কারণে দাদাভাই আজকে বেঁচে আছে, এই বাড়িতে বেঁচে ফিরেছে। তখনই অভ্র বলে ওঠে যে, সুদীপা সঠিক সময় না গেলে আমাকে হয়তো তোমরা সারা জীবনের মতো হারিয়ে ফেলতে। সুদীপার জন্যই আমি আবারও নতুন জীবন ফিরে পেয়েছি।